26টি সীমান্ত জেলাতে পশ্চিম এবং সীমান্ত হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশ, প্রতিবাদ সমাবেশ করেছে। টোটাল বিচার সিস্টেমটাকে সেখানে নিঃশেষ করে দেওয়া হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে, যে দুর্বলতার কারণে আজকে সেই বিচারের গতি ধীরগতিতে পরিণত হয়েছে। জাতি আজকে উৎকণ্ঠিত যে এই বিচার আসলেও দেশবাসী পাবে কিনা, সে প্রশ্ন আমাদের সকলের সামনে আছে। এই জন্য আমরা 11 দলীয় ঐক্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করে গতকাল পরিস্থিতির বিশ্লেষণ করেছে এবং দেশবাসীর সামনে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরো জোরদার করার জন্য আহ্বান জানিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা জানেন সারা দেশে আমাদের আন্দোলনের যে ঘোষিত কর্মসূচি, বিভাগীয় শহরগুলোতে সমাবেশ হচ্ছে, বিপুল পরিমাণ লোক এই সমাবেশে সাড়া দিচ্ছে, দলে দলে মিছিলে মিছিলে যোগদান করছে, নেতৃবৃন্দের বক্তব্য শুনছে এবং তারা সংগঠিত হয়ে এই অপকর্ম এবং অতীতের দুঃশাসন এর ধারাবাহিকতায় যে অপশাসনের দিকে দেশ নিয়ে যাওয়া হচ্ছে, বিশেষ করে হত্যাকাণ্ডের বিচার না করার এবং বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে ফেসিজমকে বা ফেসিস্ট শক্তিকে পুনর্বাসনের যে গোপন আঘাত আমরা লক্ষ্য করছি এবং ফেসিবাদকে আবার ফিরিয়ে আনার যে অপচেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সমাবেশগুলো থেকে জনগণের বলিষ্ঠ কণ্ঠ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে 3টি বিভাগীয় শহরে, রাজশাহী, খুলনা, এরপরে আমাদের চট্টগ্রাম, 3টি জায়গায় সমাবেশ হয়েছে। সামনে আরও 4টি সমাবেশ আমাদের সামনে আছে, যেমন 27 তারিখ ময়মনসিংহ, এরপরে 11 তারিখ রংপুর, 18 তারিখ বরিশাল, 25 তারিখ সিলেট। এই কর্মসূচিগুলি আমাদের আছে। এগুলো আপনারা বাস্তবায়ন সম্প্রচারের ক্ষেত্রে মিডিয়ার একটা ভূমিকা ছিল, আমরা এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের সমাবেশগুলো যেন সফল হয়, জাতি জানতে পারে, দেশবাসী আপনাদের মাধ্যমে বক্তব্য সম্প্রসার হলে জাতীয় স্বার্থে জনগণ সজাগ সচেতন হতে পারবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং সহযোগিতা চাচ্ছি। এই সাথে আমরা গত 2 দিন 12 তারিখ 26টি সীমান্ত জেলাতে পশ্চিম এবং সীমান্ত হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশ, প্রতিবাদ সমাবেশ করেছি। আবার রাজধানীতেও আমরা একইভাবে প্রতিবাদ সমাবেশ করেছি এবং বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর একটা গুরুত্বপূর্ণ এলাকায়। আজকের মিটিংয়ে আমরা 2 দিনের কর্মসূচি পুনর্নির্ধারণ করেছি, যা আপনাদের সামনে আমরা এখন তুলে ধরতে চাই। আমরা আগামীকাল 23 জুন রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে, অর্থাৎ 11 দলের শীর্ষ নেতাগণ, দলীয় প্রধানগণ এবং সংসদের বিরোধী দলের নেতা, চিফ হুইপ সহ সকলে এখানে উপস্থিত থাকবেন। আমরা একটা বড় আকারের সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে এবং অন্য কাজের বিরুদ্ধে যখন 11 দলের লোকেরা, জামায়াত ইসলামের লোকেরা, শিবিরের লোকেরা যখন দাঁড়ায়, সেখানে আবার সরকারি দলের লোকেরাও হামলা চালিয়ে সেখানে নানা ধরনের হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা সারা করছে। গতকাল আপনারা জানেন গাইবান্ধা ছাত্র শিবিরে একজন শহীদ হয়েছে। এই ঘটনাগুলো চলছে। এই জন্য কি জুলাই বিপ্লব হয়েছিল? এই জন্য কি রক্ত দিয়েছিল? এই জন্য কি দেশে ফেসিবাদ মুক্ত করে
আরেকটি নতুন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়ে সংসদ গঠিত হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনর্বর্তন হয়ে আমাদের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার অব্যাহত থাকবে? এই প্রশ্ন আজকে জাতির বিবেকের কাছে আমরা পেশ করছি। তাহলে আমাদেরকে অবশ্যই এই অপকর্মের বিরুদ্ধে, সরকারের এই ব্যর্থতা এবং নৃশংসতা এবং ফেসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকালের সমাবেশ থেকে আমরা সেই দাবি তুলব, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল গণনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী জুলাই 4 তারিখ সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে এবং সেখানেই দাবি যেমন বিচারের দাবি থাকবে, গুম, খুন, হত্যা, গণহত্যার দাবি, পাশাপাশি বাজেট পাস হবে জুন শেষ দিবসে 1 তারিখে কার্যকর হবে। জনজীবনে প্রভাব কী পড়বে ইতিমধ্যে আমরা আশঙ্কা করেছি। চূড়ান্তভাবে পাশ হওয়ার পরে আমরা লক্ষ্য করি সবসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, জনদুর্ভোগ বৃদ্ধি পায়। এর প্রতিবাদও আমাদের কর্মসূচি থাকবে।